হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতেছি। পেঁয়াজগুলো মোটামুটিভাবে ভেজে নেব। এদিকে মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে রাখলাম, আবার সেই সাথে কড়াইয়ে হলুদ দিয়ে দিলাম, কারণ পেঁয়াজগুলো হয়েছে। হলুদ দিয়ে একটু নেড়েই কেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটো দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ মাছ দিয়ে দেবো, সব করে একেবারে লবণ দেব। লবণ দেওয়ার পর ভালোভাবে কষাতে হবে। টমেটোগুলো ভালোভাবে কষাতে মোটামুটি সময় লেগে যাবে। কষানো হয়ে গেলে হলুদ লবণ দিয়ে মেখে রাখা শিং মাছগুলো দিয়ে দিব। আমার মা এভাবে রান্না করত। মায়ের হাতের রান্নার স্বাদই আলাদা, মুখে লেগে থাকার মতো। এবার একটু সময় নিয়ে কষাতে হবে। কষাতে এক সময় আপনি নিজেও ক্লান্ত হয়ে পড়বেন, কারণ অনেক সময় নিয়ে কষাতে হবে। কষানো শেষ হলে তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। তো যাই হোক, আমার টমেটো সহ মাছ কষানো শেষের দিকে। এভাবে আমার মা সব ধরনের মাছ রান্না করত, আর আমরা ভাই বোন মিলে তৃপ্তি সহকারে ভাত খেতাম। মনে পড়ে সেই আগের দিনগুলোর কথা। আমি আবার স্বামী বাচ্চাদের আমার জীবনের অতীতের গল্পগুলো বলি, ভালো লাগে। কথা বলতে বলতে কষানো শেষ। এখন পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে রেখে দেব না হওয়া পর্যন্ত। ভালো থাকেন সবাই, দোয়া করবেন। আমিও দোয়া করি সবাই ভালো থাকে, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। ঢাকনা দিয়ে রেখে দেব না হওয়া পর্যন্ত। আল্লাহ হাফেজ।